রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট সহ 22 জন নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছে 200 জনেরও অধিক। আহত নিহতদের অধিকাংশই কোমলমতি শিশু শিক্ষার্থীরা। মর্মান্তিক এই ঘটনার শোকে যখন স্তব্ধ পুরো দেশ, ঠিক সেই মুহূর্তে সামনে আসছে অ্যানোনিমাস মেইন পেজ নামে একটি ফেসবুক পেজ, যেখানে ঘটনার একদিন আগে একটি সতর্কবার্তা দেওয়া হয়। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পরপরই দেশ জুড়ে ওই সতর্কবার্তার সাথে বিমান বিধ্বস্তের ঘটনা মিলাতে থাকে। তাহলে কি এই বিমান বিধ্বস্তের ঘটনা আসলেই পরিকল্পিত নাকি দুর্ঘটনা? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। সোমবার রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দেশ জুড়ে নেমে এসেছে বিষাদের কালো ছায়া। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত পাইলট সহ 22 জন নিহত হয়েছে। আহত হয়েছে 200-রও বেশি। আহত নিহতরা প্রায় সবাই কোমলমতি শিশু শিক্ষার্থী। মর্মান্তিক এই ঘটনায় যখন স্তব্ধ গোটা দেশ, ঠিক সেই সময় আলোচনায় অ্যানোনিমাস মেইন পেজ নামে একটি ফেসবুক পেজ। এই ফেসবুক পেজ থেকে দুর্ঘটনার ঠিক একদিন আগেই একটি সতর্কমূলক পোস্ট করা হয়, যেখানে উল্লেখ করা হয় একটি স্কুল ভবন ধসে পড়বে, যার ফলে বহু শিশুর প্রাণহানি ঘটবে। আমরা একটি ভয়াবহ দুর্যোগ দ্রুত আসতে দেখছি। এটি ঘটবে ভবনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই ভয়াবহ বিপর্যয় রোধ করতে, যা আমরা আগাম দেখতে পাচ্ছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কিন্তু ওই পোস্টে কোনোভাবেই বাংলাদেশের নাম উল্লেখ নেই, এবং বাংলাদেশে যে দুর্ঘটনা ঘটেছে তাতে স্কুল ভবন ধসে পড়েনি, ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে। যারা মারা গেছেন, কেউ ভবনের ব্যবস্থাপনা সংক্রান্ত কারণে মারা যাননি, মারা গেছেন বিমান বিস্ফোরিত হয়ে লাগা আগুনে। কিন্তু ওই পোস্টে ভবন ধসে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। অ্যানোনিমাস মেইন পেজ নামক পেজটি ঘেঁটে জানা গেছে এটি একটি অনলাইন জুয়ার পেজ। মূলত অনলাইন জুয়া প্রমোট করা, স্পোর্টস প্রেডিকশন এবং জুয়ার নতুন সদস্য সংগ্রহের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন সময় অনলাইন গেমিং বা জুয়া সংক্রান্ত বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে ওই পেজ থেকে। পেজটি বিশ্লেষণ করে দেখা গেছে পেজটি নাইজেরিয়ান জুয়ারিরা পরিচালনা করে। এছাড়াও যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ থেকেও পেজটি পরিচালনা করা হয়, এবং বাংলাদেশে বিমান দুর্ঘটনার আগে কখনো বাংলাদেশ সম্পর্কে কোনো পোস্ট করা হয়নি ওই পেজ থেকে। এবং মাইলস্টোনে দুর্ঘটনার পর বাংলাদেশিদের অ্যাটেনশন পেতে একের পর এক বাংলাদেশ বিষয়ক পোস্ট দেওয়া শুরু হয় ওই পেজ থেকে। এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের মার্কেটগুলোতে ভয়ঙ্কর কিছু ঘটবে বলে ভবিষ্যৎবাণী করা হয়। একই সাথে তাদের আরো নানান জুয়ার পেজ প্রমোট করা শুরু হয়েছে বাংলাদেশি নতুন ব্যবহারকারীদের লক্ষ্য করে। আহ্বান জানানো হচ্ছে দ্রুত ফলোয়ার হওয়ার জন্য। পেজটি বিশ্লেষণ করে আরো জানা যায় পেজটি ক্রিয়েট করা হয়েছিল 2021 সালের 2 জুন, এবং এখন পর্যন্ত 4 বার নাম চেঞ্জ করে সর্বশেষ অ্যানোনিমাস মেইন পেজ করা হয়েছে। প্রথমবার আলেকজান্ডার মরিস, দ্বিতীয়বার আলেকজান্ডার মরিস মিক্সড, তৃতীয়বার আবারও আলেকজান্ডার মরিস, এবং সর্বশেষ অ্যানোনিমাস মেইন পেজ নামে পরিবর্তন করা হয়। এদিকে এই পেজকে একটি ফেক পেজ হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশের সক্রিয় সাইবার অভিজ্ঞরা, এবং ফেসবুক থেকে পেজটি সরাতেও সফল হয়েছে বলে দাবি করেছে তারা। আরিফ হাসান, ATN নিউজ।